সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আপনাদেরকে অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ অনুবাদ করব 40th BCS রিটেন ইংলিশে যে অনুবাদটি এসেছিল বাংলা থেকে ইংলিশ। এটি এটি আমাদের ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 27। তো আমরা চলুন শুরু করি। প্রথম লাইনটা, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। এখানে আমাদের লাইনটা অনেক সহজ। এখানে সাবজেক্ট হলো মানুষের জীবন, হিউম্যান লাইফ, আর ভার্ব হলো ইজ, সংকলন মানে কালেকশন বা কম্পাইলেশন। কালেকশনই আমরা বলি। তাহলে হিউম্যান লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্টস। দেখেন এখানে হিউম্যান লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্টস অথবা ইনসিডেন্টস। হিউম্যান লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্টস অথবা ইনসিডেন্টস বললেও হবে। ইভেন্টস অর ইনসিডেন্টস আমরা যেটা বলি। তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। দেখেন এই যে এখানে একটা তবে কথাটা আছে, এই তবেটার জন্য আমরা অনেকেই আটকে যাই। এটা মূলত একটা কানেক্টরস। এখানে হাউএভার ইউজ করবো আমরা। তবে বোঝাতে আমরা কানেক্টরস ইউজ করবো হাউএভার। However, সব ঘটনাই স্মরণীয় হয় না। All the incidents do not become immortal. এখানে হওয়া become যদি আর ইউজ করেন are not immortal লেখা যাবে। দেখেন however all the incidents do not become immortal. However all the incidents do not become immortal. Do not become immortal. However, all the incidents do not become immortal. সবগুলো ঘটনাই স্মরণীয় হয় না। এখানে কেউ কেউ হয়তো লিখে থাকে যে however all the incidents are not immortal, সেটা আমরা লিখতে পারবো। সরি, immortal না, সরি, memorable স্মরণীয়, memorable। দেখেন however all the incidents do not become memorable অথবা all the incidents are not memorable স্মরণীয়। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। এখানে যে ঘটনা স্মৃতির পাতায় লেখা হয়ে যায়, এখানে একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্টের পর একটা রিলেটিভ প্রনাউন হবে। সেটা হলো যে ঘটনা, দ্য ইনসিডেন্ট হুইচ ইজ লেখা হয়ে যায় মানে লেখা হয়, ইজ রিটেন। The letter, the incident which is written, অর্থাৎ যে ঘটনা লেখা হয়, which is written যেটি লেখা হয় কোথায়, স্মৃতির পাতায়, in the page of বা in the pages of memory, in the page of memory দেখেন the incident that is written বললেও হবে বা which is written, that is written অথবা which is written কোথায়, স্মৃতির পাতায়, in the page of memory স্বর্ণাক্ষরে, in golden words, the incident which is written in the page of memory in golden words তাই স্মরণীয়, is memorable. The incident which is written in the page of memory in golden words is memorable. In golden words is memorable. বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। দেখেন এখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে
গৌরবময় ও স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। বাক্যের সাবজেক্ট আমাদের ধরতে পারতে হবে, অর্থাৎ এদেশের মুক্তিযুদ্ধটা হলো সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি, এটা হলো আমার সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি হলো সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি, দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি, এদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা। সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ইজ দা, হ্যাঁ এখানে মোস্ট গ্লোরিয়াস ইজ দ্য মোস্ট, সবচেয়ে গৌরবময় বলেছে, আমরা লিখবো ইজ দ্য মোস্ট গ্লোরিয়াস, ইজ দ্য মোস্ট গ্লোরিয়াস অ্যান্ড মেমোরেবল events. The liberation war of this country is the most glorious and memorable event. কোথায়? বাংলাদেশের মানুষের memorable event of the people of Bangladesh, of the people of Bangladesh. তাহলে কি হলো? The liberation war of this country, এদেশের মুক্তিযুদ্ধ is the most glorious and memorable event, সবচেয়ে গৌরবময় এবং স্মরণীয়। এখানে এখানে অথবা এখানে আমরা যেটা মেমোরেবল, আনফরগেটেবল, অবিস্মরণীয় বলতে পারি, আনফরগেটেবল বা মেমোরেবল ইভেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। দেখেন এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, অর্থাৎ আমরা লাভ করেছি, উই হ্যাভ গেইনড বা উই হ্যাভ অ্যাচিভড an independent country and own flag through this war. We have gained but we have achieved an independent and in স্বাধীন দেশ, an independent country. We have achieved an independent country, comma, নিজস্ব পতাকা, own flag, এই যুদ্ধের মধ্য দিয়ে through this war. We have achieved an independent country, own flag, through this war. We have achieved an independent country, এখানে একটা and দিয়েও লিখতে পারি, comma, own flag অথবা comma অথবা and, own flag through this war. চাইলে আমরা through this war আগেও দিতে পারি, through this war we have achieved an independent country, comma, own flag. 1971 সালের 16 মার্চ বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এখন দেখেন এই লাইনটা অনেকের জন্য একটু কঠিন হয়, আসলে কঠিন এখানে কিছুই না। এখানে আমরা যেটা লিখবো, এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, দেখেন এখানে আছে শ্রমিক সহ। শ্রমিক সহ কোন শব্দের সঙ্গে এরকম সহ শব্দটির উল্লেখ থাকলে সেটি ইনক্লুডিং এর পরে বসাতে হয়। আমি আবারও বলছি, কোন শব্দের সঙ্গে এরকম সহ উল্লেখ থাকলে তার আগে যে বিষয় শব্দগুলো আছে সেটা ইনক্লুডিং এর পরে বসাতে হয়, ইনক্লুডিং এর পরে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সর্বস্তরের জনগণ। সর্বস্তরের জনগণ হলো আমাদের সাবজেক্ট। অল ওয়ার্কস অফ পিপল, তাহলে একটু দেখেন, অল ওয়ার্কস অফ পিপল, অল ওয়ার্কস অফ পিপল, সর্বস্তরের জনগণ, all works of it, including the students, including এর পরে আমরা ওই শব্দগুলো নিয়ে আসবো, including the students, including the students, আর কি আছে? ছাত্র, যুবক, including the students, the youth, including the students, the youth, the youth, the farmers, and the farmers and the labor, the farmers including and the farmers, the laborers
লেবার, দেখেন অল ওয়ার্কস অফ পিপল ইনক্লুডিং দ্য স্টুডেন্টস, দ্য ইউথ, দ্য ফার্মার্স, দ্য লেবার্স। তাহলে কি হলো যে সর্বস্তরের জনগণ, ছাত্র, শিক্ষক, শ্রমিক সহ কৃষক, শ্রমিক, সর্বস্তরের জনগণ। তারপর কি করে আলাদা ভাবে যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, জাম্প ইনটু দ্য আর্মড ব্যাটল, জাম্প ইনটু বা জয়েন্ট, যেটা বলি জয়েন্ট অথবা জাম্প ইনটু, jumped into the armed battle, সশস্ত্র যুদ্ধ, armed battle, jumped into the armed battle, ARMED, jumped into the armed battle অথবা গান ফাইটিং, হ্যাঁ এখানে আর্মড ফাইটিং বা আর্মড ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি ইনভেডার্স, এখানে বলছে এগেইনস্ট দ্য বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এগেইনস্ট দ্য বারবারিক অথবা ব্রুট, এগেইনস্ট দ্য বারবারিক পাকিস্তানি ইনভেডার্স, against the barbaric Pakistani invaders, ঝাঁপিয়ে পড়ে 1971 26 মার্চ, on 26 মার্চ 1926। এই লাইনটা অনেকের জন্য কিছুটা কঠিন মনে হবে, কিন্তু অত কঠিন না। তাহলে সাবজেক্টটা ধরতে হবে সর্বস্তরের জনগণ, অল ওয়ার্কস অফ পিপল ইনক্লুডিং। আমি আগেই বলেছি যে শব্দের সঙ্গে সহ থাকে বাংলায় সেটি ইনক্লুডিং এর পরে বসাতে হবে, সেটি ইনক্লুডিং এর পরে, তাহলে সেটি সাধারণত সাবজেক্ট হবে না। তাহলে সর্বস্তরের জনগণটা হলো সাবজেক্ট, অল ওয়ার্কস অফ পিপল ইনক্লুডিং দ্য স্টুডেন্টস, দ্য ইউথ, দ্য ফার্মার্স, দ্য লেবার্স, ঝাঁপিয়ে পড়া, জাম্প ইনটু বা সেট অ্যাবাউট দ্য ওয়ার, সেট অ্যাবাউট দ্য আর্মড ব্যাটল বা জাম্প ইনটু বা জয়েন্ট দ্য আর্মড ব্যাটল, এগেইনস্ট বর্বর দ্য বারবারিক পাকিস্তানি ইনভেডার্স, বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, on 26 March 1971 Pakistani invaders on 26 March 1971, on 26 March 1971। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। তারই পরিণতিতে, দেখেন এই তারই পরিণতিতে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি এজ এ কনসিকুয়েন্স বা এজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি। তারই পরিণতিতে এজ এ কনসিকুয়েন্স, এজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। আচ্ছা, এজ এ কনসিকুয়েন্স কমা, এখানে বাকি সাবজেক্ট কোনটা, চূড়ান্ত স্বাধীনতা, ফাইনাল, এখানে চূড়ান্ত বিজয়, ফাইনাল ভিক্টরি, বাকি সাবজেক্ট হলো ফাইনাল ভিক্টরি। দেখুন একটু নেটওয়ার্কের ইন্টারাপশনের জন্য আমাদের 1 মিনিট একটু ইন্টারাপশন হয়েছে, আমরা শুরু করি এবার। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। এজ এ কনসিকুয়েন্স, তারই পরিণতিতে ফাইনাল ভিক্টরি, চূড়ান্ত বিজয়, ওয়াজ অ্যাচিভড। এজ এ কনসিকুয়েন্স ফাইনাল ভিক্টরি ওয়াজ অ্যাচিভড, চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর, অন 16 ডিসেম্বর 1971। তারই পরিণতি এজ এ কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি ফাইনাল ভিক্টরি ওয়াজ অ্যাচিভড, অর্জিত হয় অথবা আমরা অর্জন করি, যেটাই বলেন উই অ্যাচিভড, এজ এ কনসিকুয়েন্স উই অ্যাচিভড, অ্যাক্টিভ করি উই অ্যাচিভড বা উই গেইন, এটা প্যাসিভ ফর্মে আছে, আমরা প্যাসিভ ফর্মে লিখলাম। দ্য ফাইনাল ভিক্টরি ওয়াজ অ্যাচিভড অন 16 ডিসেম্বর 1971। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এখানে বাক্যের সাবজেক্ট কোনটা, বাক্যের সাবজেক্ট হলো
হ্যাঁ, একটি রাষ্ট্র স্টেট, হ্যাঁ এখানে বিশ্বের মানচিত্রে দ্বীপ হয় একটি রাষ্ট্র, দ্বীপ একটি রাষ্ট্র হলো সাবজেক্ট, স্টেট। হ্যাঁ, এখানে ব্রাইটলি ইমার্সড মানে উজ্জ্বল ভাবে আবির্ভূত হয়, স্টেট brightly immersed, a state brightly immersed in the world map, in the world map, a state brightly immersed অর্থাৎ এখানে দেদীপ্যমান হয়, উজ্জ্বল ভাবে আবির্ভূত হয়, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ বিশ্বের মানচিত্রে, যার নাম স্বাধীন বাংলাদেশ, and its name is free and sovereign Bangladesh, free and sovereign Bangladesh। দেখেন, a state brightly immersed in the world map and its name is free and sovereign Bangladesh। এখন এখানে যে ভুলটা আপনাদের হয় অনেকেরই, আপনারা অনেকে এরকম লেখেন a state brightly immersed in the world map whose name is free and sovereign Bangladesh। ম্যাপের পরে আমরা লিখি whose name, ম্যাপের পরে অনেকে লিখি whose name, যার নাম। এখানে খেয়াল রাখতে হবে রিলেটিভ প্রনাউন যাকে মডিফাই করে ঠিক তারপরেই বসে। এই হুজ দ্বারা কিন্তু ম্যাপকে বোঝায় নাই, হ্যাঁ এখানে স্টেটকে বোঝাচ্ছে। বরং এরকম লেখা যাবে এ স্টেট, হ্যাঁ হুজ নেম ইজ ব্রাইটলি ইমার্সড ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ ইজ ফ্রি অ্যান্ড সভরিন বাংলাদেশ। যদি হুজ দিতে চান সেটা স্টেটের পরে দিতে হবে, এই ম্যাপের পরে হুজটা দেওয়া যাবে না, হুজ নেমটা এখানে বলা যাবে না। এখানে যেহেতু হুজ দেওয়া যাবে না, আমরা অ্যান্ড ইটস নেম দিয়ে লিখেছি, অ্যান্ড ইটস নেম। এই ভুলটা হয়, ম্যাপের পরে হুজ নেম অনেকে লেখেন, এখানে স্টেট হুজ নেম লেখলে স্টেটের পরে লিখতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর, এই লাইনটাও সহজ। বাংলাদেশের দেখেন এখানে মুক্তিযুদ্ধ প্রথম জাদুঘর, এখানে বাক্যের সাবজেক্ট কোনটা, মুক্তিযুদ্ধ জাদুঘর, লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখানে আমাদের সাবজেক্ট হলো লিবারেশন ওয়ার মিউজিয়াম, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা অবশ্য মুক্তিযুদ্ধ জাদুঘর, ইনভার্টেড কমার ভিতরে আছে, আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর লিখতে পারবো, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, যেহেতু এটা ইনভার্টেড কমার ভিতরে আছে এবং প্রপার নাউন, আমরা এটা সরাসরি এভাবে লিখতে পারবো, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর। হ্যাঁ, বাংলা প্রথম ইজ দ্য ফার্স্ট মিউজিয়াম, মুক্তিযোদ্ধা জাদুঘর ইজ দ্য ফার্স্ট মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর হলো প্রথম জাদুঘর, প্রথম জাদুঘর বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক, ইজ দ্য ফার্স্ট মিউজিয়াম অন দ্য বেসিস অফ লিবারেশন ওয়ার, বা সেন্ট্রেড অন বলতে পারি, সেন্ট্রেড অন অথবা বেসড অন অথবা সেন্ট্রেড অন, এখানে সেন্ট্রেড থেকে বেসড অন বলতে পারি, সেন্ট্রেড অথবা বেসড, centered বা based on liberation war in Bangladesh, based on liberation war in Bangladesh। মুক্তিযোদ্ধা জাদুঘর is the first museum centered বা based on liberation war in Bangladesh। এই জাদুঘর তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস, পৌঁছে দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, এটা আমরা লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ দেখেন এখানে দিস মিউজিয়াম পৌঁছে দেওয়া, is spreading, this museum is spreading the glorious history, the glorious history, this museum is spreading the glorious history of our liberation war, this museum is spreading the glorious history of our liberation war। এই জাদুঘর আমাদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস পৌঁছে দিচ্ছে কাদের কাছে, টু দ্য তরুণ প্রজন্মের কাছে, টু দ্য ইয়াং জেনারেশন,
দেখেন, দিস মিউজিয়াম ইজ স্প্রিডিং দ্য গ্লোরিয়াস হিস্ট্রি, স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস, গ্লোরিয়াস হিস্ট্রি অফ আওয়ার লিবারেশন ওয়ার টু দ্য ইয়াং জেনারেশন, টু দ্য ইয়াং জেনারেশন। তারপর দেখেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো, সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। এখানে একটু দেখি আমরা, এখানে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো, সাজানো হয়েছে, তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, এটা হবে, বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, কারণ সাজানোর কাজটা করা হয়েছে অন্যের দ্বারা, অ্যাক্টিভ ফর্মে না হয়ে প্যাসিভ ফর্ম হবে, হ্যাভ বিন হ্যাজ বিন দ্বারা প্যাসিভ হবে, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব পিপি লিখতে হবে প্যাসিভের ক্ষেত্রে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। তাহলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো, দ্য গ্যালারিজ অফ দ্য মিউজিয়াম। তাহলে দেখেন, দ্য গ্যালারিজ, the galleries of the museum, the galleries of the museum, the galleries of the museum have been adorned অথবা arranged। দেখেন, the galleries of the museum have been adorned অথবা arranged মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভিত্তি করে on the basis of the galleries of the museum have been adorned অথবা arranged on the basis of কিছু মুক্তিযুদ্ধের মূল্যবোধ ইতিহাস on the basis of the values of liberation, values and history, values and history of the liberation war, values and history of the liberation war। The galleries of the museum have been adorned or arranged or decorated on the basis of the values and history of the liberation war। প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারক। এখন দেখেন, ধারণ করছে, এটা যদিও এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে, ধারণ করছে সাধারণত বাংলায়, এটা ইংরেজিতে স্থাপত্যের কোনো বর্ণনা, কোনো জায়গার বর্ণনা, বইয়ের কোনো বর্ণনা, কোনো সাহিত্যকর্মের বর্ণনা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখতে হয়। এটা এই ধারণ করছে, এটা ইংরেজি লেখার সময় কন্টিনিউয়াস টেন্স না হয়ে সিম্পল টেন্সে হবে, অর্থাৎ ধারণ করে ইংরেজিতে বাংলায় মিনিং মিলানোর জন্য ধারণ করছে বলতে হবে। তাহলে এভরি গ্যালারি কন্টেইনস, দেখেন ভেরিয়াস, এখানে এভরি গ্যালারি কন্টেইনস, দেখেন এভরি গ্যালারি কন্টেইনস, গ্যালারি বানাটা GALLERIS, হ্যাঁ, এভরি গ্যালারি কন্টেইনস ভেরিয়াস মেমন্টস, এখানে ভেরিয়াস ধারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারক, মেমেন্টস স্মারক। এভরি গ্যালারি কন্টেইনস ভেরিয়াস মেমেন্টস, নানাবাহী স্মারক, সুনির্দিষ্টভাবে ধারণ করছে, সুনির্দিষ্টভাবে ধারণ করছে। বিয়ারিং দ্য মেমোরিজ অফ লিবারেশন ওয়ার, বিয়ারিং, প্রতিটি গ্যালারি সুনির্দিষ্ট ধারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা, contains various mementos bearing the memories of liberation, bearing the memories of liberation war। তো দেখেন, every gallery contains, প্রতিটি গ্যালারি ধারণ করছে, আচ্ছা, প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে, এভরি গ্যালারি, এখানে সুনির্দিষ্টভাবে, পার্টিকুলারলি বলি, পার্টিকুলারলি, এভরি গ্যালারি পার্টিকুলারলি কন্টেইনস ভেরিয়াস মেমেন্টোস, ধারণ করছে স্মৃতিবাহী, ভেরিয়াস মেমেন্টোস স্মৃতিবাহী নানান স্মারক, নানান স্মারক
এখানে স্মৃতিবাহী, বিয়ারিং দ্য মেমোরিজ অফ লিবারেশন, স্মৃতিবাহীটা মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী, এটুকুর ইংরেজি হলো বিয়ারিং দ্য মেমোরিজ অফ লিবারেশন ওয়ার। মিলানোর জন্য আমরা পার্টিসিপেট করলাম। এভরি গ্যালারি পার্টিকুলারলি কন্টেইনস ভেরিয়াস মেমেন্টোস বিয়ারিং দ্য মেমোরিজ অফ লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসাবে একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। এখানে এই লাইনটা লিখতে গিয়ে এই রূপ দেওয়া ইংরেজিটা অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ট্রান্সফর্ম আমরা লিখবো, এটা লিখবো হলো ট্রান্সফর্ম। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসেবে অ্যাজ এ পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ লিবারেশন ওয়ার, আগেও লিখতে পারবো পরেও লিখতে পারবো। মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসাবে অ্যাজ এ পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ লিবারেশন ওয়ার, অ্যাজ এ পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস as a part of the activities of liberation war, as a part of the activities of liberation war, a vehicle has been transformed. A vehicle has been transformed as a part of the activities of liberation war. A vehicle has been transformed, রূপান্তর করা হয়েছে into a movable museum, into a movable museum. As a part of the activities of liberation war, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম অংশ হিসাবে a vehicle has been transformed into a movable museum, একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে এদেশের মুক্তিযুদ্ধের গৌরব গাথা। এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে দেশের মুক্তিযুদ্ধের গৌরব গাথা। এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? মুক্তিযুদ্ধের গৌরব গাথা, মানে দ্য গ্লোরি অফ লিবারেশন ওয়ার, দ্য গ্লোরি অফ লিবারেশন ওয়ার, দ্য গ্লোরি অফ লিবারেশন ওয়ার উইল থাকবে রিমেইন, অমর, ইমমর্টাল, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, ফ্রম জেনারেশন টু জেনারেশন, ফ্রম জেনারেশন টু জেনারেশন, এভাবে ইন দিস ওয়ে। এটা আমরা প্রথমে দিয়ে দেই, এভাবে ইন দিস ওয়ে, এটা প্রথমে দিলে ভালো। ইন দিস ওয়ে the glory of liberation war will remain immortal from generation to generation. আমরা কঠিন শব্দের অর্থগুলো এখানে দিয়ে দিয়েছি যাতে আপনারা এটা মনে রাখতে পারেন সহজে। নিচে আমরা কতগুলো শব্দের অর্থ দিয়ে দিয়েছি যাতে করে শব্দ খোঁজার জন্য আর কোথাও যেতে না হয়। আমাদের বইতে এই বিষয়গুলো শব্দ সহ উপস্থাপন করা হয়েছে। এরকম অসংখ্য এক্সাম্পল আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটিতে আপনারা পাবেন। আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইতে প্রায় 300 প্যাসেজ ট্রান্সলেশনের প্র্যাকটিস আমরা দিয়েছি বিভিন্ন পরীক্ষায় আসা এবং পরীক্ষার বাইরে। এখানে প্যাসেজ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা রয়েছে এবং সেন্টেন্স ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা রয়েছে। আর আমরা নিয়মিতভাবে আপনাদের কাছে রেকর্ডেড ভিডিও, বিশেষ করে ট্রান্সলেশন, অন্যান্য পার্ট, প্রিলিমিনারি, বেসিক ইংলিশ, স্পোকেন ইংলিশের রেগুলার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে হাজির হব তখন আপনি নোটিফাইড হবেন। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।